আসসালামু আলাইকুম। আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। এই শীতে আপনাদের মাঝে একটা গরম গরম রেসিপি নিয়ে আসলাম, খুবই সুস্বাদু একটা রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে নিয়ে আসলাম রাজহাঁসের রেসিপি। এইটা আমি কিনে এটা আমার 2 কেজি 800 গ্রাম হয়েছে, সব পরিষ্কার টরিষ্কার করে 2 কেজি 800 গ্রাম হয়েছে। এটাকে এখন বেছে নিয়েছি পছন্দ মতো টুকরো করে, সুন্দর করে ধুয়ে এটাকে নেব। এটা খুব সূক্ষ্মভাবে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা একটা স্ট্রেনারে আমি রেখে দিব। প্রথমে গরম মশলাগুলো নেব। একটা স্টার, 4টা বড় এলাচ, 10টার মতো ছোটো এলাচ, লবঙ্গ 10-12টা, গোলমরিচ 10-12টা, তারপরে আমি নিয়েছি তেজপাতা 3-4টা, আর দারচিনি নিয়েছি 5-6টার মতো। এটা নিয়ে আমি রেখে দিয়েছি। এখন আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে আমার পানি ঝরানো হাঁসগুলা ঢেলে দিলাম। দিয়ে এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, এবং আমি যে মশলাগুলো রেখেছিলাম সেই গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এটা আমি মাখিয়ে উঠিয়ে দিব। তো যাই হোক, তারপরে এখানে আমি 3 টেবিল চামচের মতো লাল মরিচ দিয়েছি। এটা ঝালটা আপনারা কে কেমন খেতে পছন্দ করে ওইটার উপর ডিপেন্ড করে। আপনারা এটা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়াটা 2 টেবিল চামচ দিলে কালারটা ভালো আসে সেজন্য। তো যাই হোক, এখানে আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, এখানে তারপরে আমি দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ। আমি এখানে 4 চামচ দিয়ে উঁচু উঁচু করে দিয়েছি। আপনারা যদি পরিমাণ মতো করতে চান তাহলে টেবিল চামচে 2 টেবিল চামচ দিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি, এবং এখানে 2 চামচ একটু কম ধনিয়ার গুঁড়া দিয়েছি। এটাও আমি 4 চামচ দিয়ে উঁচু উঁচু করে দিয়েছি। তো আপনারা পরিমাপ করে বলতে গেলে 2 টেবিল চামচ দিয়েছে। তো এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখানে আমার আদা রসুনটা আমার একসাথে ব্লেন্ড করা আছে, এজন্য আমি একসাথে এটাকে দিয়ে দিব। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি 4 টেবিল চামচ। আচ্ছা, এখানে আমি গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়েছি এখানে আমি 1.5 টেবিল চামচ। 1.5 টেবিল চামচ রাঁধুনি গরম মশলাটা ইউজ করেছি। তো যাই হোক, এখানে আমি 1.5 টেবিল চামচ গরম মশলা দিয়েছি। তারপরে আমি দিয়ে দিব আদা রসুনটা। এখানে আমার আদা রসুন আমি 4 টেবিল চামচ, মানে 2 টেবিল চামচ যদি আলাদা করেন তাহলে 2 টেবিল চামচ রসুনের পেস্ট, 2 টেবিল চামচ আদার পেস্ট। আর আমার যেহেতু একসাথে পেস্ট করা আছে সেজন্য আমি একসাথে 4 টেবিল চামচ দিয়েছি। এখানে এই মশলাগুলা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই অবশ্যই অথেন্টিক একটা টেস্ট পেতে সরিষার তেলটা ইউজ করবেন। সরিষার তেলটা ইউজ করলে মানে মানে স্বাদের ইয়েটাই অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটার পরিমাপটা বললাম না, আপনারা লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখানে আমি একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই সরিষার তেলটা দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। অবশ্যই ভালো করে কষলিয়ে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন এটার ভিতরে মশলাটা তত যাবে। আর এখানে আমি এমনি রান্নার কুকিং অয়েলটাও দিয়ে দিচ্ছি। আর আমার যে হাঁসটা ছিল, এই হাঁসটাতে তেমন একটা তেল ছিল না, তৈলাক্ত হাঁস ছিল না। এর জন্য আমার তেলটা একটু বেশি লাগতেছে। যাদের হাঁসটা একটু যদি তেল থাকে বেশি, সেক্ষেত্রে তেলটা একটু কমিয়ে দিতে পারেন। আর তেল দিয়ে তারপর আমি এটাকে খুবই ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু আলতো হাতে মিক্সড করছি না, ভালো করে কষলিয়ে মশলা, পেঁয়াজ এবং হাঁসটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যত ভালো মিক্সিং হবে রান্নার টেস্টটা তত বেশি ভালো হবে। আর অনেক কিছুর উপর ডিপেন্ড করে রান্নার টেস্ট। যাই হোক, আমি যেভাবে রান্না করছি আপনারা যদি আমার স্টেপগুলো ফলো করে রান্না করেন, আপনারা জাস্ট এটা খেয়ে এটা প্রেমে পড়ে যাবেন, এরকম একটা অবস্থা। যাই হোক, আমি ভালো করে মাখিয়ে নিয়ে তারপর জাস্ট হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি তো খুব বেশি একটা পানি দিয়ে নেই, আমি অল্প একটু পানি দিয়ে এটাকে আপনারা যে আমি হাত দিয়ে জাস্ট একটু করে আমি এখন এটা আমি চুলোতে বসায় দিব।
এবং এই যে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো পানি ইউজ করে হাত ধোয়া পানিটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে টেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক্সট্রা খুব বেশি পানি দিই নাই। এটা দিয়ে হচ্ছে সুন্দর করে মিক্সড করে এবং অনবরত নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে হাঁসের টেস্টটা তত ভালো হবে। আর হাঁস বেসিক্যালি একটু শক্ত হয়, এজন্য এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হয়। তো দেখতে পাচ্ছেন যে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে কোনো ঢাকনা আমি ইউজ করছি না, ঢাকনা ছাড়াই এটাকে অনবরত নেড়ে তারপর হচ্ছে এটাকে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার ভিউয়ার যারা আছেন তারা বলেন তো কে কে হাঁস খেতে পছন্দ করেন? এই শীতে হাঁস না খেলে হয় বলেন? যারা হাঁস প্রেমিক আছেন তাদের কাছে তো অসম্ভব একটা ব্যাপার যে এই শীতে হাঁস খাবো না। তো যারা হাঁস পছন্দ করেন না তাদেরকে বলবো প্লিজ একবার হলেও এটা ট্রাই করবেন, জাস্ট হাঁসের প্রেমে পড়ে যাবেন। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা খুবই সুস্বাদু একটা মানে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে আমি এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষাবো তত খাবার টেস্টটা বেড়ে যাবে। তো যাই হোক, আমি যখন যে একদম মানে কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এখানে আরেকটু পানি অ্যাড করবো, যে আমার অলরেডি মানে লেগে আসতেছিল, তেলটা একটু ভেসে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে অল্প একটু পানি দিয়ে যে আমি কন্টিনিউয়াসলি নাড়তে হবে, অল্প একটু পানি দিব এখানে, যদি পরিমাপ বলেন 1/2 কাপের মতো পানি দিব। পানি দিয়ে এটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিব। আর যেহেতু বললাম যে হাঁস যেহেতু একটু শক্ত, এটাকে ভালো করে হচ্ছে পানি দিয়ে এটাকে কষিয়ে সুন্দর করে রান্না করতে হবে। এই যে আমি পানি দিয়ে এটা হচ্ছে আবার হচ্ছে অনবরত নেড়ে এটাকে আবার কষিয়ে নিব। আমি কিন্তু এই পর্যায়ে এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো ঢাকনা ইউজ করি নাই, ঢাকনা ছাড়াই এটাকে আমি নেড়ে তারপরে হচ্ছে কষিয়ে নিয়েছি। যখন আমার এই পানিটা শুকিয়ে এসেছে এবং তেলটা ভেসে উঠেছে তখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, একটু বেশি পানি দিতে হবে। আর যদি বললাম যে হাঁসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এখানে হচ্ছে আমি যদি আপনি ওভাবে বলেন 5 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে এটাকে কুক করে নিয়েছি। পানি যখন অনেকটা শুকিয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে আস্ত 7টা রসুন দিয়েছি এবং হচ্ছে আমি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিলে যেটা হয় হাঁসের যে একটা আষ্টে গন্ধ সেটা আসলে এটা হয় না এবং খুব সুন্দর হয় মানে স্মেলটা। তো যাই হোক, এটা আমি দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। আমার অলমোস্ট তরকারি ডান। এই দেখতে পাচ্ছেন খুবই ইয়াম্মি একটা রেসিপি, আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন। আর যারা হাঁস পছন্দ করেন না তাদেরকে রিকোয়েস্ট করবো একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে এটা আই থিঙ্ক এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা হাঁস পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই, একবার ট্রাই করবেন, জাস্ট এটা প্রেমে পড়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।